২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের কিশোর তানভীর মোহাম্মদ তৌকিকে দুর্বৃত্তরা হত্যা করে। ২ দিন পর ৮ই মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের বাবা রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। এদিকে হত্যাকাণ্ডের ৮ মাসের মাথায় সুলতান সৈকত ভোমরকে গ্রেপ্তার করে র‍্যাব। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভোমর জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে তৌকিকে অপহরণের পর হত্যা করা হয়। জবানবন্দি অনুযায়ী আজমেরীর মালিকাধীন প্রতিষ্ঠান থেকে রক্তমাখা প্যান্টসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে র‍্যাব। ১২ বছর যাবৎ আমরা বিচারের দাবিটি করে আসছি। আক্ষেপের বিষয়, যেমন একটি শিশুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচারটি মানুষের প্রত্যাশা জায়গা ছিল। আমরা খুব ভালোভাবে জানতাম যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে ত্বকী হত্যার বিচার পাবেন। তারপরেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি এবং আমরা বিশ্বাস করি একদিন না একদিন এই বিচারটা হবেই। তৌকি হত্যার ১২ বছর পূর্ণ হলো আজ, অথচ আজও অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয়নি। দ্রুত মামলার তদন্ত শেষে বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছে নিহতের বাবা। দীর্ঘ 11.5 বছর শেখ হাসিনার নির্দেশেই মামলাটা বন্ধ হয়েছিল। যেহেতু এই হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং সবকিছুর মধ্যে শামীম ওসমান পরিবার জড়িত। আদালতে অভিযোগপত্র জমা দিয়ে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি করেছেন এই মানবাধিকার কমিশন। সঠিকভাবে ত্বকী হত্যার বিচার হতে হবে। যারা এই খুনের সাথে যুক্ত তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করতে হবে চার্জশিটে। এদিকে তৌকি হত্যার ১২ বছর উপলক্ষে আজ নানা কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল তৌকি মঞ্চ। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।